খুলনা এনসিপি নেতা গুলিবিদ্ধ, তদন্তে আসছে নারীর নাম। চায়ের দোকানে নয়, মোতালেব গুলিবিদ্ধ হন বাসায়। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুলি তার কানের পাশে লেগে বেরিয়ে গেছে। সোমবার 22 ডিসেম্বর দুপুর থেকেই মোতালেবের গুলির ঘটনা নিয়ে ছিল তোলপাড়। কেন তাকে গুলি করলো, এর পেছনে রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা তা নিয়েও চলেছে আলোচনা। বিকেল হতে হতেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। শুরুতেই সোনাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে মোতালেবকে গুলি করা হয় এমন খবর শোনা গিয়েছিল। পরে পুলিশ জানায় ঘটনাটি তেমন নয়। সোনাডাঙ্গায় মসজিদ ছাড়নির একটি বাসায় তাকে গুলি করা হয় বলে জানায় পুলিশ। গতরাতে একটি ঔষধের দোকানের সামনে গাড়ি রেখে হেঁটে ওই বাড়িতে প্রবেশ করেন মোতালেব সহ 3 যুবক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেন মোতালেবকে। মাসখানেক আগে বাসাটি ভাড়া নেন এক নারী। রাতের বেলায় অপরিচিত মানুষের যাতায়াতের কারণে সম্প্রতি তাকে বাসাটি ছেড়ে দেওয়ার নোটিশ দেন বাড়ির মালিক। মোতালেবকে গুলির পর পুলিশ অভিযান চালিয়ে বাসা থেকে মাদক ও গুলির খোসা পেয়েছে। আহতর পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে। তথ্য পাই যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশো আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা ভিক্টিমের কাছে আমাদের টিম পাঠাই এবং পিওতে আমি নিজে আসি এবং আমার অন্যান্য অফিসারও আসে। এবং পিওতে এসে আসলে প্রথমে আমাদের কাছে পিও নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। আমরা খুঁজতে খুঁজতে প্রথমে আমরা লাচ ফার্মায় যাই, ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই। ওই ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরো 2জন পুরুষ গাড়িতে করে আসে এবং 12:30টার দিকে নেমে আলাস্কা মসজিদের দিকে আসে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি যে আসলে ঘটনা কোথায় ঘটে। আমরা খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে এই ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে।